আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গুয়াভা জেলির রেসিপিটি। ভীষণ সহজ এই পেয়ারার জেলিটি বানানো, আর সিজনের পেয়ারা এলেই আমি এই রেসিপিটি বানিয়ে থাকি। তবে এই রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই জেলি আর জ্যামের পার্থক্য। জেলি তৈরি হয় ফলের রস দিয়ে, whereas জ্যাম যখন আমরা তৈরি করি তার মধ্যে সামান্য হলেও ফলের দানা, টুকরো এগুলো থাকে। বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণভাবে প্রিজারভেটিভ ছাড়া তৈরি করা গুয়াভা জেলির রেসিপি। এখানে আমি নিয়েছি 2 কেজি মতো একদম পাকা পেয়ারা। প্রথমে আমি পেয়ারাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই পেয়ারাগুলোকে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, মাথার দিকটা এবং নিচের দিকটা বাদ দেওয়া হয়েছে। গুয়াভা জেলি বানানোর সময় চেষ্টা করবেন একদম পাকা পেয়ারা নিতে। যত পাকা হবে তত জেলির স্বাদ ভালো হবে। খুব ভালো হয় যদি এলাহাবাদের লাল পেয়ারা পাওয়া যায়, সেক্ষেত্রে স্বাদ আরও ভালো হয়। তবে আমি এবারে সেই পেয়ারাটা পাইনি, তো যেটা করছি পেয়ারাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। পেয়ারার টুকরোগুলো একটু ছোট বড় সাইজের হলেও কোনো ক্ষতি নেই। এইবারে এই পেয়ারার টুকরোগুলোকে একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেবেন। চেষ্টা করবেন একটু বড় সাইজের প্রেসার কুকার ব্যবহার করতে, যাতে খেলিয়ে রান্নাটা করা যায়। দেখুন, পেয়ারাগুলোকে একসঙ্গে প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু বড় প্রেসার কুকার নেওয়ার, তাতে কি হয় রান্নাটা একটু খেলিয়ে করা যায়। তো আমি এখানে একটা 3 লিটারের প্রেসার কুকার ব্যবহার করেছি। তার মধ্যে 6 কাপের মতো জল দিয়ে দেবেন। এখানে একটা কথা বলে রাখি, যে কাপটা ব্যবহার করবেন সেটা কিন্তু সেই একই কাপের মাপেই কিন্তু সব জিনিসগুলো নেওয়া হবে। তো সেই জন্য বেটার হচ্ছে মেজারিং কাপ নেওয়া। জল দেওয়া হচ্ছে, জল দিয়ে পেয়ারাগুলোকে একদম ভিজিয়ে নেওয়া হচ্ছে। মোটামুটি পেয়ারার উপর অবধি জলটা যাবে। এরপরে প্রেসার কুকারের ঢাকাটি আটকে দেবেন এবং অবশ্যই মনে রাখবেন আমাদের কিন্তু ভেন্টটি লাগিয়েই কাজ করতে হবে। হাই ফ্লেমে এরপরে প্রেসার কুকারটিকে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর অন্তত 5-6টি হুইসেল বেরোনো অবধি, মানে 5-6 বার কুকার যতক্ষণ না প্রেসার রিলিজ করছে ততক্ষণ অবধি আমরা রান্না করব। হয়ে গেলে আমরা ফ্লেম অফ করে দেব। কিন্তু ফ্লেম অফ করার পরে আমরা যে ওয়েট আছে সেটিকে তুলব না, বরং ন্যাচারালি প্রেসার কুকারকে প্রেসার রিলিজ করতে দেব। রিলিজ হয়ে গেলে ঢাকাটি খুলে নেবেন, দেখবেন পেয়ারাগুলি সুসিদ্ধ হয়ে গেছে। এরপর একটা হাতা কিংবা একটা পটাটো ম্যাশার দিয়ে খুব ভালো করে পেয়ারাগুলোকে একটুখানি ম্যাশ করে নেবেন। মোটামুটি 2 মিনিট মতো লাগবে, পেয়ারা এমনিতেই নরম হয়ে যাবে, কাজেই ম্যাশ করতে কোনো অসুবিধাই হবে না। এরপরে একটা স্ট্রেনার বা বড় ছাঁকনি নিয়ে তার মধ্যে দিয়ে এই যে পেয়ারাটাকে ম্যাশ করা হয়েছে এটিকে আমরা হালকা করে ছেঁকে নেব। হালকা করে ছাঁকলেই দেখবেন পেয়ারার যে জুসটা আছে, গুয়াভা জুস, সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। এই সময় ম্যাশারটিকে দিয়ে খুব হালকা করে প্রেস করলে আরও খানিকটা জুস বেরিয়েই যাবে। যখন এই কাজটা কমপ্লিটলি হয়ে যাবে তখন তারপরে এই যে পেয়ারাগুলো থাকবে এগুলোকে একটা পাতলা মাসলিন কিংবা ধুতির টুকরোর মধ্যে নিয়ে ভালো করে গেট দিয়ে একটা ব্যাগের মতো আমরা বেঁধে নেব। বেঁধে নিয়ে এটাকে 1 ঘন্টা মতো ঝুলিয়ে রেখে দেবো ওই পাত্রের মধ্যেই। তাতে যেটা হবে, পেয়ারার যে রস আছে সেটা বেরিয়ে আসবে। এরপর একটু হালকা করে চিপে নিলেই পেয়ারার পুরো রসটা বেরিয়ে যাবে। এরপরে যেটা থাকবে পেয়ারার যে ছিবড়েগুলো, সেগুলো আমরা ফেলে দেবো, এটা আর কোনো কাজে লাগবে না। এরপরে সম্পূর্ণ পেয়ারার রসটি আর একবার ছেঁকে নিয়ে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। মোটামুটি এখানে দেখবেন 2 কেজি পেয়ারাতে 10 কাপের মতো পেয়ারার জুস পাওয়া যাবে। আমি একটা বড় বাটি, গামলা অ্যাকচুয়ালি, বা ডেকচি, তার মধ্যেই নিয়ে নিচ্ছি এই জুসটা এবং এই ডেকচির মধ্যেই রান্নাটি হবে। এইবারে 45 মিনিট মতো হাই ফ্লেমে এই পেয়ারার জুসটি রান্না করতে হবে। তাতে যেটা হবে, পেয়ারার জুস কিন্তু পুরোপুরি রিডিউস হয়ে হাফ হয়ে যাবে। দেখুন এটা ফুটছে। যখন ওটা ফুটবে সেই সময় আমরা একটু লেবু কেটে নেব। লেবুর হিসাব হচ্ছে আমাদের রিডিউস হওয়ার পরে যতটা পেয়ারার জুস থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের 5 কাপ জুস থাকবে, তাতে আমাদের লাগবে হচ্ছে
5 টেবিল চামচ প্লাস 2 চামচ লেবুর রস। তো আমরা ওই রিডিউসড হয়ে যাওয়া যে পেয়ারার জুস আছে তার মধ্যে লেবুর রস দিয়ে নিচ্ছি। দেখুন, লেবুর রসটা দিতে থাকবো এবং লেবুর রস দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। চাইলে লেবুর রস আলাদা করে বের করে নিয়েও অ্যাড করতে পারেন, আমি এখানে মিশিয়ে নিচ্ছি এমনিভাবেই। লেবুর রসটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেবেন। ফ্লেম এই সময় মিডিয়ামই থাকবে আর কন্টিনিউয়াসলি মেশাতে থাকবেন। এই সময় দেখতে থাকবেন পেয়ারার রসের যে রঙটা সেটা বদল হতে শুরু করছে। এখানে এবার আমরা যতটুকু আমাদের পেয়ারার জুস তার ইকুয়াল কোয়ান্টিটির চিনি দেব, মানে 5 কাপ জুসের জন্য 5 কাপ চিনি দিয়ে দেব। এই চিনিটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে চিনিটাকে আমরা ভালো করে মিশিয়ে রান্না করতে রাখবো। দেখুন চিনিটা দেওয়া হতে থাকছে। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি মেশাতে হবে, না হলে একটা প্রবলেম হতে পারে, তলার দিকে ধরে যেতে পারে। তো সেখানে একটা কথা বলবো, চেষ্টা করবেন একটু ভারী পাত্রে রান্নাটি করার। এই সময় যদি প্রয়োজন পড়ে, মনে হয় যদি দেখেন কোনো ইমপিউরিটিস আছে, স্ট্রেনার দিয়ে একটু ওপর থেকে স্ট্রেন করতে থাকবেন, তাহলে ইমপিউরিটিস যদি কিছু পড়েও সেগুলো বেরিয়ে যাবে। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি মেশাতে থাকবেন। দেখবেন যত রান্না হতে থাকবে তত পেয়ারার জেলির রং চেঞ্জ হয়ে যাচ্ছে এবং একটা খুব সুন্দর লাল রং আসছে। এটা প্রায় আধ ঘন্টা মতো রান্না হবে এবং হতে হতে অটোমেটিক্যালি জেলি ফর্ম করতে থাকবে। আধ ঘন্টা কেন, প্রায় 45 মিনিট মতো রান্নাটা হবে। দেখুন জেলি ফর্ম করতে শুরু করছে। এই আধ ঘন্টার 45 মিনিটের মাঝখানেই আপনাদের একটু দেখে নিতে হবে যে জেলি ফর্ম করে যাচ্ছে কি না। জেলিটা ফর্ম করলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন। হয়ে গেলে ফ্লেম অফ করে অন্তত 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেবেন। আর এর মধ্যে 2 বা 3টে স্টেরিলাইজড জার রেখে দেবেন, যার মধ্যে এই জেলি রাখা হবে। ঠান্ডা হয়ে যাওয়া জেলি এবার আমি একটি স্টেরিলাইজড জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি 2টো ছোট ছোট জারের মধ্যেই জেলি ভরেছি, এছাড়াও আরেকটা ছোট জার হয়েছিল, সেটা আর দেখাইনি। একটা জার ভরে গেছে, এবার অন্যটির মধ্যেও হচ্ছে ভরা। এই পেয়ারা জেলিটির সবথেকে ভালো ব্যাপার যেটা, এটাতে কোনো প্রিজারভেটিভ নেই। পেয়ারার যেটা ভালো গুণ বা এর মধ্যে চিনিও আছে, সেই গুণগুলো কিন্তু এর মধ্যে কমপ্লিটলি থেকে যাচ্ছে। তৈরি হয়ে গেলে এবার এটিকে লিড দিয়ে ঢাকা দেবেন। অন্তত 1 মাস আমরা এই জেলি রাখতে পারি। জানাবেন হোমমেড পেয়ারার জেলির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্সে কথা হবে। আর আমি ফিরে আসবো দেবযানী রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।